ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই আল্লাহর ইবাদত করবা মৃত্যু পর্যন্ত। জোরে বলেন কোন পর্যন্ত? আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করব মৃত্যু পর্যন্ত। প্রশ্ন, মৃত্যু আসবে কিনা? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দুই আয়াত নয়, একাধিক আয়াতে মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীরই মৃত্যু সাধন করা লাগবে। যে প্রাণী হোক, যার মধ্যে প্রাণ আছে, রূহ আছে, যে নড়তে পারে, চলতে পারে, যে খাইতে পারে, যে যার মধ্যে শ্বাস প্রশ্বাস আছে, ওই প্রাণীর মৃত্যু সাধন করা লাগবে। প্রশ্ন আসে, হুজুর কেন মারা যাব, কেন মরা লাগবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন মরবা? এজন্য মরা লাগবে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর তোমাদেরকে আবার পুনরুত্থান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আবার আমাদেরকে জাগাবেন। পরকালীন নামক এক জগৎ আসবে, ওই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে পুনরুত্থান করবেন। দুনিয়ার সমস্ত কাজ কর্মের হিসাব যিনি নেবেন তিনি কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা সফলতার এক একজন এক এক মানদণ্ড নির্ধারণ করেছ। দুনিয়ার কোন সফলতা তোমাদের সফলতা নয়, দুনিয়ার কোন সাকসেস তোমাদের পরিপূর্ণ সাকসেস নয়। একমাত্র শুধুমাত্র ওই ব্যক্তি পরিপূর্ণ সাকসেস যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। শুধুমাত্র কেবলমাত্র ওই লোকটাই হলো সফল। এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনের কোনো সফলতা পরিপূর্ণ সফলতা নয়। দুনিয়ার জীবনের সফলতার সাথে যদি উখরবী সফলতাও একসাথে অ্যাড হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার একক কোনো সফলতা পরিপূর্ণ সফলতা নয়। যেই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবলমাত্র সেই পরিপূর্ণ সফল। ওই সফল কি হতে চাই? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো, আইনামা তাকুনু, যেখানেই হও না কেন, যেই জায়গায় হও না কেন, ইউদরিকুমুল মাউত, আমার মৃত্যু সেই জায়গায় তোমার কাছে পৌঁছাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত কোন দুর্গের মধ্যে আশ্রয় নাও না কেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, লা ইয়ানফাকুমুল ফিরার, মৃত্যু থেকে পলায়ন করা তোমাদের বিন্দু মাত্র কাজে আসবে না, কিছুতেই কাজে আসবে না। অন্য এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলা
মুলাকিকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, কুল ইন্নাল মাউতাল্লাযী, নিঃসন্দেহে সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমার বন্ধুগণ, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন এসে পড়বে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জোরে বলেন কথাটা কার? আরো জোরে বলেন না কার? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা। কিছু কিছু মানুষ আছে, বদকার বান্দা আছে, যখন মৃত্যু এসে পড়বে সে বুঝে ফেলে মালাকুল মউতের সাক্ষাৎ ঘটবে, সে বুঝে ফেলে মারা যাব, আফসোস করে আল্লাহর কাছে তখন সুপারিশ করে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হাই একটু সময় যদি হইতো, একটু সময় যদি হইতো, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে দান সদকা করতাম এবং ভালো মানুষ হয়ে যাইতাম, একটু সময় যদি হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার নির্ধারিত সময় এসে পড়বে তার 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। জোরে বলেন, মৃত্যু আসবে কিনা? সন্দেহ আছে কারো? আমার বন্ধুগণ, এবার আসেন, এ পৃথিবীর যত চিকিৎসক আছে, যত দার্শনিক আছে, যত বিজ্ঞানী আছে, তাদের এক একজনের আপনার থিওরি এক এক জায়গায়, কিন্তু মৃত্যু এক ভিন্ন বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এক ভিন্ন বাস্তবতা। এই পৃথিবীর চিকিৎসকগণ, দার্শনিকগণ, বিজ্ঞানীগণ সুস্থভাবে এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার জন্য, পৃথিবীতে সুন্দরভাবে থাকার জন্য, সুস্থভাবে জীবন যাপন করার জন্য অনেক উপায় উপকরণ তারা আবিষ্কার করেছে, এবং তাদের এই আবিষ্কারের উপর তারা গৌরব করে, অনেক সময় অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের নলেজে আছে কি আজ পর্যন্ত বলতে পারবেন পৃথিবীর মধ্যে কোনো বিজ্ঞানী কিংবা কোনো দার্শনিক কিংবা কোনো চিকিৎসক আজও পর্যন্ত মৃত্যুর প্রতিষেধক তৈরি করতে পারছে? মৃত্যুর ঔষধ কেউ কি তৈরি করতে পারছে যে এই ঔষধ যদি কেউ জীবনে একবার সেবন করে কখনোই মৃত্যু আসবে না, সে অমর আছে? বরং বাস্তবতা হলো, যে চিকিৎসকগণ যেই বিষয়ে পারদর্শিতা অর্জন করেছে, কোনো কোনো সময় সেই রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুবরণ করা লাগে। কথা বলে ঠিক কিনা? হার্ট বিশেষজ্ঞ ডাক্তার অনেক সময় স্ট্রোক করে মারা যায়। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অনেক সময় ওই ক্যান্সারেই আক্রান্ত হয়ে মারা যাওয়া লাগে। কথা কি ভুল বললাম? নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার অনেক সময় এ সংক্রান্ত কঠিন কোনো রোগাক্রান্ত হয়ে এই লোকটার এই পৃথিবী থেকে চলে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? না চাওয়া এক অপ্রিয় উপহার, সেটা হলো মৃত্যু। এই মৃত্যু আমরা কেউ চাই না, তবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। জোরে বলেন কি উপহার? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। মৃত্যু নামক জবনিকা, মৃত্যু নামক সেতু বন্ধন পার হওয়ার মাধ্যমে আমরা ভিন্ন এক জগতের মধ্যে যাব। আমাদের মৃত্যু আসবে। মৃত্যু যখন আসবে, মৌত যখন হয়ে যাবে, আমাদের শরীর অচল হয়ে যাবে, নিশ্চল হয়ে যাবে। আমার সবচেয়ে মহাব্বতের মানুষটাও আমাকে আমার নাম ধরে ডাকবে না, বলবে লাশ। কথা বলেন ঠিক কিনা? যেই মা
যুবক দশায় এত কষ্ট করে আমাকে লালন পালন করলো, ওই মা আমাকে লাশ বলে ডাকবে। যেই পিতার মায়া মহাব্বতে স্নেহে আমি বড় হয়ে উঠেছি, ওই পিতাও আমাকে লাশ বলে ডাকবে। যেই মায়া মহাব্বত আমি স্ত্রীর করতাম, ওই স্ত্রী আমাকে লাশ বলে ডাকবে। আমার বন্ধুগণ, আমার আপনার নাম আর থাকবে না, আমি আপনি লাশ হয়ে যাব। যে বলেন কি হয়ে যাব? মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, আজ রাত 8টায় অমুক লোক ইন্তেকাল করছে। কথা বলছে, মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে। যে অ্যানাউন্স করা হবে, শব্দ ব্যবহার করা হবে ইন্তেকাল। জোরে বলেন কি? ইন্তেকাল শব্দ অর্থ কি? স্থানান্তরিত হওয়া। জোরে বলেন, ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থানান্তরিত হওয়া। যেমন আমি এই জায়গায় ছিলাম, এখন এখান থেকে ইন্তেকাল করলাম, মানে এখান থেকে স্থানান্তরিত হলাম। জোরে বলেন কি হলাম? স্থানান্তরিত হলাম। ইন্তেকাল অর্থ হতো স্থানান্তরিত হওয়া। মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, অমুক লোক ইন্তেকাল করছে, স্থানান্তরিত হলো। কোন জায়গায় স্থানান্তরিত হলো? ইন্তেকালের মাধ্যমে মানুষ এক ভিন্ন জগতের মধ্যে যায়, যেই জগৎটা ধরা ছোঁয়ার বাহিরে, জান্নাত থেকেও দূরে, দুনিয়া থেকেও দূরে, জাহান্নাম থেকেও দূরে একটা জগৎ, যে জগৎ থেকে চাইলেও দুনিয়ার মধ্যে ফিরে আসা যায় না, যেই জগৎ থেকে চাইলেও জান্নাত কিংবা জাহান্নামের মধ্যে যাওয়া যায় না। কোরআনের ভাষায় এই জগৎটাকে বলা হয় বরজখের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? আরো জোরে বলতে হবে। কোরআনের ভাষায় এই জগৎটাকে বলা হয় বরজখের জগৎ। আওয়াজ করে বলেন কিসের জগৎ? বরজখের জগৎ। বরজখের জগতে থাকা লাগবে দীর্ঘকাল। জোরে বলেন কতকাল? তবে অনন্তকাল নয়, থাকা লাগবে দীর্ঘকাল। মুফাসসিরিন কেরাম বলেন, এই পৃথিবী থেকে সর্বশেষ যেই লোকটা ইন্তেকাল করবে, ওই লোকটারও কমপক্ষে বরজখের জগতে, কবরের জগতে 40,000 বছর থাকা লাগবে। জোরে বলেন কত হাজার বছর? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহর এক ফেরেশতা নাম ইসরাফিল। নাম কি? এখনো সিংহামুখী দণ্ডায়মান আছে। এখনো আল্লাহ যখন আদেশ করবে ফুৎকার দেওয়ার জন্য, ফুৎকার দিবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা মান শাআল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলো চান সেগুলো ধ্বংস হবে না। সুম্মা নুফিখা ফীহি উখরা। অতঃপর যখন আবার সিংহার ফুৎকার দেওয়া হবে, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের এই দুই আয়াত তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, অতঃপর যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই দুই সিংহায় ফুৎকারের মধ্যে যে ব্যবধানটা হবে, এটা হবে কমপক্ষে 40,000 বছর। জোরে বলেন কত হাজার বছর? সে হিসাবে বলা যায়, এই পৃথিবী থেকে সর্বশেষ যেই লোকটা ইন্তেকাল করবে, সর্বশেষ যেই লোকটা বরজখের জগতে যাবে, ওই লোকটারও কমপক্ষে কবরের জগতে 40,000 বছর থাকা লাগবে। জোরে বলেন কত হাজার বছর? এজন্য বললাম বরজখের জগতে থাকা লাগবে দীর্ঘকাল, তবে চিরকাল নয়। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই মৃত ব্যক্তিদের পেছনে একটা জগৎ আছে, বারজাখ আছে, অন্তরায় আছে,
থাকবে কতকাল? আল্লাহ বলেন ইলা ইয়াউমি ইউবাসুন, একেবারে পুনরুত্থানের পূর্ব পর্যন্ত থাকবে। সুতরাং বলা যায় মৃত্যুর পর থেকে নিয়ে পুনরুত্থানের পূর্ব পর্যন্ত মানুষ যেই জগতের মধ্যে থাকবে এটা হলো বরজখের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? কবরের জগৎ। কবরের জগতে দীর্ঘকাল থাকা লাগবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন, সময় সংক্ষিপ্ত। এই বরজখের জগতে দুইটা মাকাম আছে, দুইটা স্থান আছে। একটা জায়গার নাম হলো সিজ্জিন, আর একটা জায়গার নাম হলো ইল্লিয়িন। সিজ্জিন হলো সংকীর্ণ জায়গা, জেলখানা বলা যায়, কষ্টদায়ক জায়গা। বদকার যারা আছে, পাপাচার যারা আছে, পাপাচার অবস্থায় যারা ইন্তেকাল করবে, এই সমস্ত লোকদের সিজ্জিন নামক জায়গায় থাকা লাগবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিঃসন্দেহে পাপাচারদের আমলনামা সিজ্জিন নামক জায়গায় থাকবে। আমার বন্ধুগণ, হযরত বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা হাদিস থেকে জানা যায়, একটা বদকার লোকের যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, একটা খারাপ লোকের যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, ওই লোকটাকে অনেক কষ্ট দিয়ে তার রূহ কবজ করা হবে। অনেক কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে। রূহটা যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন, হাতের মধ্যে আর রাখতে চাইবেন না, গন্ধ থাকবে। আত্মা বহনকারী ফেরেশতারা পচা একটা বস্তার মধ্যে সেই বদকারের পাপাচারের রূহটা রাখবে। সেটা নিয়ে ফায়াসাদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে উঠতে থাকবে। প্রথম আসমান পর্যন্ত যখন যাবে, প্রথম আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পর্যায়ে বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত করেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই পাপাচার বান্দাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত একটা সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে, ততক্ষণ না তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সূরা নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। প্রথম আসমানের দরজা যখন খোলা হলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই বান্দার রূহ নিয়ে উপরে ওঠার দরকার নাই। উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, এই বান্দার আমলনামা জমিনের একবারে নিম্ন স্তরে সিজ্জিন নামক জায়গায় লিপিবদ্ধ করে দাও। নাউযুবিল্লাহ বলেন। বরজখের জগতে আরেকটা স্থান আছে যেটাকে বলা হয় ইল্লিয়িন। কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ তাআলা নেক লোকদের আমলনামা, ভালো মানুষ যারা হবে, এই সমস্ত লোকদের আমলনামা এই জায়গায় থাকবে, ইল্লিয়িন নামক জায়গায় থাকবে। আল্লাহ তাআলা বলেন ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নিঃসন্দেহে ভালো মানুষ যারা আছে, নেক মানুষ যারা আছে, এদের আমলনামা ইল্লিয়িন নামক জায়গায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। যে হাদিস বলতেছিলাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওই হাদিসের এক অংশে আছে একটা নেক লোক, ভালো মানুষ যে আছে, এই লোকটার রূহ যখন কবজ করা হবে,
এই লোকটার জান যখন কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, অনেক সহজতার সাথে এই লোকটার জান কবজ করবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাম, একটা পাত্রের পানি ঢেলে দেওয়ার পরে অবশিষ্ট যে পানিগুলো থাকে এগুলো যদি কাত করা হয় যেমনি ভাবে বাধাহীনভাবে টপ 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 করে নিজ দিকে পড়ে, হয় ঠিক তদ্রুপভাবে একটা নেক লোক ভালো মানুষের আত্মা রূহ এমন সহজতার সাথে কবজ করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো আসতে কোন প্যান্ডেলের বাহিরে যেন না যায়। আমি কই আসতে এরা কই জোরে বুঝলাম না। আমার বন্ধুগণ ভালো করে মনোযোগ সহকারে বুঝুন। সহজতার সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন। এরপর চোখের পলক পরিমাণ তার হাতের মধ্যে ওই নেক লোক বান্দার আত্মা রাখতে পারেন না। আত্মা বহনকারী যে ফেরেশতা আছে এই ফেরেশতার ওই ভালো আত্মা নেওয়ার জন্য কারাকারি করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের কাছে জান্নাতের কাফনের কাপড় থাকে। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি থাকে। আত্মা বহনকারী ফেরেশতারা এভাবে জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে ভালো আত্মাটাকে রেখে এভাবে পেঁচিয়ে ওই জায়গাটার মধ্যে সুগন্ধি লাগে। ফায়াসাদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে উঠতে থাকে। প্রতিমধ্যে যত ফেরেশতার সাথে সাক্ষাৎ হয় সুগন্ধির কারণে সমস্ত ফেরেশতারা জিজ্ঞেস করে এই কি নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আত্মা বহনকারী ফেরেশতারা বলে ফুলান ইবনু ফুলানিন, দুনিয়ার মধ্যে যেই লোকটা প্রচলিত, আমরা বলি না অমুকের বাপ অমুকের ছেলে, হ্যান তেন কথা কিছু কইতো, অমুকের ছেলে অমুকের আত্মা। কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন। হাদিসের মধ্যে আসছে হাত্তা ইউনতাহা বিহি ইলাস সামাইস সাবিআতি, এক পর্যায়ে সপ্তম আসমান পর্যন্ত তারা পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলে থাম থাম, আর উপরে ওঠার দরকার নেই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমল নামা ইল্লিয়িন নামক জায়গায় লিপিবদ্ধ করে বান্দাকে জান্নাতি ঘোষণা করে দাও। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন। বরজখের জগতে থাকা লাগবে দীর্ঘকাল। বরজখের জগতে থাকবো। বদকার যারা আছে, গুনাহগার যারা আছে, এদের আমল নামা কিংবা রূহ থাকবে সিজ্জিন নামক জায়গায়। নেককার যারা আছে, ভালো মানুষ যারা আছে, এদের আমল নামা লিপিবদ্ধ করা হবে ইল্লিয়িনে। আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম, মাইকে আওয়াজ করার পর ঘোষণা করে দেওয়া হবে। ঘোষণার সময় শব্দ ব্যবহার করবে ইন্তেকাল, অমুক লোক ইন্তেকাল করছে, মানে অমুক লোকের স্থানান্তরিত হওয়া। কোন জায়গায় স্থানান্তরিত হবে? কবর নামক জায়গায় স্থানান্তরিত আমরা হব। জোরে বলেন, কোন জায়গায় স্থানান্তরিত হব? কবর নামক জায়গায় স্থানান্তরিত হব। থাকবো কতকাল? জোরে বলেন, দীর্ঘকাল। থাকবো কতকাল? আরো জোরে বলেন। কেমন হবে? দুনিয়ায় যার জীবন যেমন, বরজখের জগৎটাও তার তেমন। দুনিয়া থেকে ইমান আনছে না, কামাল করছে, বরজখের জগতে স্বপ্ন সাদৃশ জায়গা। বরজখের জগতে শান্তির মধ্যে থাকবে। দুনিয়া থেকে ইমান আনে নাই, না আমল করে নাই, গুনার উপরে গুনাহ করছে, এই সমস্ত বান্দারা থাকবে সিজ্জিন নামক জায়গায় কষ্টের মধ্যে থাকবে। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন। কবরে যখন রাখা হলো, সংখ্যা বিশেষ করে দিচ্ছি, কবরে যখন রাখা হলো তখন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আসার পর ফায়ুজলিসানিহি, ও মৃত ব্যক্তিটাকে বসাবে। ফায়াকুলানি লাহু, তারা তাকে প্রশ্ন করবে। কয় প্রশ্ন? জোরে বলেন কয় প্রশ্ন? এক নম্বর প্রশ্ন ফায়াকুলানি লাহু মার রব্বুক, তারা তাকে প্রশ্ন করবে তোমার রব কে?
জোরে বলেন কি? 2 নম্বর প্রশ্ন করবে ওমা দীনুক, তোমার ধর্ম কি? কোন দর্শনের মতাদর্শের আলোকে নিজের জীবন অতিবাহিত করেছ? 3 নম্বর ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলকে দেখিয়ে বলা হবে এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, আমাদের এই কথা ভাবার সুযোগ নাই যে হুজুর মজার কথা বললেন। এই 3 প্রশ্নের উত্তর ছোট থেকে মুখস্থ করে আসছি। কবরে যদি চলে যাই, ফেরেশতা আসার সাথে সাথে বলে ফেলবো জানি জানি কি কারণে আসছো, এই যে ধরো তোমার 3 প্রশ্নের উত্তর হবে। এই হবে নাকি? অনেকে মনে করতেছে হবে, বাইপাস মেয়েরা মনে হয় জান্নাতে চলে যাবো, এরকম ভাবতেছো নাকি? আসে নাকি সুযোগ? আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, দুনিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লেখাপড়া করা শর্ত। জোরে বলেন কি করা শর্ত? দুনিয়ার পরীক্ষার হলে গেলে লেখাপড়া যদি করে কেউ না যায়, পরীক্ষার হলে লিখতে পারে না। দুনিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার হলে যাওয়ার আগে লেখাপড়া করা শর্ত। কিন্তু আমার বন্ধুগণ, কবরের 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লেখাপড়া শর্ত নয়, মুখস্থ শর্ত নয়, বরং দুনিয়ার জীবনে যেই ব্যক্তি 3 প্রশ্নের আলোকে নিজে আমল করেছে, ওই লোকটা যদি দুনিয়ার মধ্যে কোনোদিন নাও শোনে, এই 3 প্রশ্ন দুনিয়ার মধ্যে যদি কখনো নাও শুনে প্রশ্ন করবে কবরে, তথাপিও ওই লোকটা কবরের মধ্যে ফেরেশতা আসার সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কে উত্তর দিতে পারবে? বলে যে নিজের জীবনটা আল্লাহর হুকুম মুআফিক অতিবাহিত করেছে, যে নিজের জীবনে আল্লাহর হুকুমকে আগে প্রাধান্য দিয়েছে, যে নিজের জীবনে রবের চাহাতটাকে আগে প্রাধান্য দিয়েছে, নিজের খাহেসাতকে, নিজের নফসের চাহিদাটাকে পদদলিত করেছে, এই লোকটাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু, এই লোকটা সহসাই বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন কে? জোরে বলেন। উত্তর দেবে। প্রশ্ন করা হবে ওমা দীনুক, কোন দর্শনের মতাদর্শের আলোকে জীবন অতিবাহিত করেছ? কে উত্তর দিতে পারবে? মুখস্থ করলে কবরের উত্তর দেওয়া যায় না। বলে যেই লোকটা দুনিয়ার জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্মের অধীনে চলেছে, ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়েছে, কবরে জগতে যখন প্রশ্ন করবে, এই লোকটা উত্তর দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। এজন্য আমার বন্ধুগণ, সারা জীবন ইসলামের বিরোধিতা কইরা, ইসলামের বিপক্ষে লেখালেখি কইরা, এই লোকটা যতই মুখস্থ কইরা কবরের মধ্যে যাক, উত্তর দিতে পারবে? আর জোরে কোন পারবে নাকি? আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন। প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে, এই কোন লোক যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? বলে কে চিনবে, কে উত্তর দিতে পারবে? বলে যে নিজের জীবনটা রাসূলের সুন্নত মোতাবেক চলেছে, যে নিজের জীবনকে রাসূলের রঙে রঙিত করেছে, যে নিজের জীবনটা রাসূলের আদর্শে আদর্শিত করেছে, ওই লোকটা বলবে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার বন্ধুগণ, নেককার লোক উত্তর দিয়ে ফেলবে ফটাফট। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বান্দাকে দুনিয়ার মানুষ এক কাপড়ে কবরের মধ্যে শুয়ে রাখছে, জান্নাতের পোশাক তার শরীরে পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। আর গুনাহগার বান্দা কোনো উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আফসোস, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না। আল্লাহর পক্ষ থেকে
আল্লাহ বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি, আল্লাহ বলবেন আমার বান্দা মিথ্যা বলেছে, এই বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, বিছানা জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সাথে কবরের একটা সংযোগ করে দাও। ফায়ুতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, জাহান্নামের সাথে কবরের সংযোগ স্থাপন করে দেওয়া হবে। জাহান্নাম থেকে প্রচন্ড উত্তাপ আর ভাব তার কবরের মধ্যে আসতে থাকবে। এই বান্দাটা কষ্টের মধ্যে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এখন আসেন, কবরের জগৎটা আমরা কে কে চাই শান্তি হোক? আমরা কারা কারা চাই যে বরজখের জগৎটা আমাদের শান্তিময় হোক? আল্লাহ প্রত্যেককেই কবরের জীবনটা শান্তিময় করে দিও, বলেন আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, আমি বলছি দেখেন, আমি আর বাড়তে যেতে চাচ্ছি না, আমি এমনিতেই দূরে যাব। আমি মনে করছিলাম 12টার আগে শেষ করে 12টা থেকে সর্বশেষ একটা গাড়ি এসে চাপাই যায়, মানে 11:50 এটা ধরতে পারবো মনে করছিলাম, কিন্তু এটা আর সম্ভব না। এখন যে কোনো মূল্যেই হোক আল্লাহর উপর তাওয়াক্কুল, আপনাদের দোয়া থাকলে এলেঙ্গা পর্যন্ত যাওয়া লাগবে। কালকে দুপুর জোহরের আগে একটা প্রোগ্রাম আছে আমার চাঁপাইনবাবগঞ্জে। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? জোরে কোন? ইবাদতের জন্য। এই ভালো করে বুঝবেন, আলোচনা দেখেন ভালো করে, আমি বুঝাইতে পারছি কিনা এখন বুঝবো। আর ইবাদত যদি পূর্ণাঙ্গ ইবাদত হিসেবে কবুল হতে হয়, কয় জিনিস শর্ত? এক, ভালোবাসা। যার ইবাদত করব তাকে কি করব? ভালোবাসবো। 2 নাম্বার, যার ইবাদত করব তাকে কি করব? ভয় করব। 3 নাম্বার, যার ইবাদত করব তার কাছে কি করব? আশা করব। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই, আশা এবং ভয়ের মধ্যবর্তী জিনিসটার নামই হলো কি? ঈমান। এজন্য মুহতারাম হাজিরিন, ইবাদত পূর্ণাঙ্গ ইবাদত হিসেবে তখনই কবুল হয় যখন ভয়, আশা, ভালোবাসা থাকে। জোরে বলেন কি থাকে? ভয়, আশা, ভালোবাসা। জোরে বলেন কি? ভয়, আশা, ভালোবাসা। প্রশ্ন, ইবাদতের সময় কতটুকু পর্যন্ত? আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত। মৃত্যু আসবে কিনা একাধিক আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়েছি। তৃতীয়ত যে আলোচনাটা করেছি সেটা হলো মৃত্যুর পর আমরা ভিন্ন একটা জগতের মধ্যে যাব, এটাকে বলে কবরের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? কোরআনের ভাষায় বলা হয় বরজখের জগৎ। বরজখের জগতে আমাদের দীর্ঘকাল থাকা লাগবে। জোরে বলেন কতকাল থাকা লাগবে? দীর্ঘকাল থাকা লাগবে। নেককার যারা আছে শান্তিতে থাকবে, খারাপ কাজ দুনিয়ার মধ্যে বদকার যারা আছে এরা কষ্টে থাকবে। আমরা যদি শান্তিতে থাকতে চাই, ভালো আমল করা লাগবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।